অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে, সবার নজর বিরাট কোহলির দিকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণার লাইভ আপডেট হলো এই যে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে এবং সকলের নজর আছে বিরাট কোহলির ওপর। দুই সিনিয়র খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য প্রস্তুত। অজিত আগারকারের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া সিনিয়র পুরুষদের নির্বাচন কমিটি আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন করতে প্রস্তুত, যেখানে 3টি ওয়ানডে এবং 5টি টি-20 থাকবে। সকলের নজর রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যতের দিকে, কারণ এই দুই সিনিয়র খেলোয়াড় 19 অক্টোবর পার্থে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হতে চলেছে। এই বছরের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা বিরাট এবং রোহিত শেষবার আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। গুঞ্জন ছিল যে এই জুটিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ায় সিরিজে খেলতে বলা হতে পারে, তবে এটি ঘটেনি, কারণ দুই অভিজ্ঞ ব্যক্তি ব্যক্তিগত প্রশিক্ষণ বেছে নিয়েছিলেন। শ্রেয়াস আয়ার লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিলেও ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে নেওয়া সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্সের কথা বিবেচনা করে আয়ার ভারতীয় ব্যাটিং লাইনআপের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে তার ধারাবাহিকতা এবং বড় বড় ইনিংস খেলার ক্ষমতা তাকে 2027 সালের ওয়ানডেতে বিশ্বকাপের জন্য ভারতের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। রোহিত শর্মা ওয়ানডে দলে জায়গা পাওয়ার মতো তার ওয়ানডে অধিনায়কত্বের জন্য কোনো বাস্তব হুমকি নেই, যদি না তিনি নিজে কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান। তবে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, যেহেতু এই মরশুমে মাত্র 9টি ওয়ানডে রয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি অ্যাওয়ে ম্যাচ এবং বছরের শেষে 6টি হোম ম্যাচ, তাই তাড়াহুড়ো করে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই মুহূর্তে অগ্রাধিকার আগামী বছরের শুরুতে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ এবং 2025 সালে 4টি হোম টেস্ট থেকে সর্বোচ্চ WTC পয়েন্ট অর্জনের উপর নির্ভর করে। 2 টেস্টের সিরিজ খেলছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। তার শরীরের যত্ন নেওয়া উচিত। অস্ট্রেলিয়া সফর থেকে গিলকে বিরতি দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। যদি ওয়ানডে না হয়, তবে অবশ্যই টি-20 থেকে। হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত ভারতের ওয়ানডে সেটআপের 2 গুরুত্বপূর্ণ সদস্য, যারা ইনজুরির কারণে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন না। ইংল্যান্ডে চতুর্থ টেস্টের সময় পান্ডিয়া যখন চোট পেয়েছিলেন, এখনও তার পায়ের হাড়ের চিকিৎসা করছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ গ্রুপ পর্বের ম্যাচে পান্ডিয়া চোট পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, ভারতীয় দল ঘোষণার আপডেট তো দেওয়া হলো, কিন্তু তারা কি করবেন, তারা কি করবেন না, তা কি করে জানা যাবে? আচ্ছা, এশিয়া কাপ এবং ইংল্যান্ড সফরের সময়ও আলোচনা সবসময় রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে ছিল। ওডিআই ক্রিকেটে তারা এখনো একমাত্র ফরম্যাটে নির্বাচনের জন্য উপলব্ধ। শেষবার যখন তারা ভারতীয় জার্সি পরে খেলেছিলেন, তখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন, যেখানে রোহিত ছিলেন অধিনায়ক। ক্রিকেটীয় যুক্তি অনুসারে অস্ট্রেলিয়ার ওডিআই এর জন্য রোহিত এবং কোহলি উভয়েরই স্বয়ংক্রিয় পছন্দ না হওয়ার কোনো কারণ নেই।
কিন্তু ভারতীয় ক্রিকেটে কখনোই কোনো পরিবর্তন আসে না। শনিবার দল নির্বাচনের জন্য বৈঠক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।